আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة من النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم بالخير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي জিদনি ইলমিয়া আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াতিনি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, আজ 9 মুহররম। আমরা মুহররম সম্পর্কে অল্প বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। মুহররম হারামের মাস, হুরমতের মাস, আর এই মাসে কিছু ঘটনা ঘটেছিল আমরা সকলেই জানি এবং রোজা রাখি আমরা। বিশেষ করে 10ই মুহররমে যে ঘটনাগুলি ঘটেছিল তার উপরে ভিত্তি করে অনেক কিছু লেখালেখি হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। তো আসলে এর মূল কারণটা কী ছিল আমরা আজ কোরআন সুন্নাহর ভিত্তিতে এবং সর্বশেষ তারিখের কিছু কিতাবে আমরা এইগুলি উল্লেখ করার জন্য চেষ্টা করব। আর এই কথাগুলি যে জায়গায় পাওয়া যাবে সেটা তারিখের কিতাবের কাছে আমরা পরে আসছি। আগে মাকতাবাত শামেলা অর্থাৎ alsunnah.com এবং ইসলাম 360, যেখানে ট্রান্সলেশন করার সময় কেউ কোনো পরিবর্তন করতে পারেনি, যেভাবে অরিজিনালি ছিল ওইভাবেই আছে। যদিও কিছু কিছু জায়গায় যেমন আলী আলাইহিসসালাম, হুসাইন আলাইহিসসালাম, ফাতেমা আলাইহিসসালাম, যেহেতু আমরা আলেমের কথা বলছি, আর একটা কথা বলা বাহুল্য, সেটা হলো যে আমরা যখন কথা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, তখন অন্য অন্য আম্বিয়ার সাথেও আমরা তুলনা করতে পারবো না। লা নুফারিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম্বিয়াদের পাঠায় বিভিন্ন কারণে, আমরা সবাই জানি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তার পরিবার পরিজন আহলে বায়াত, তাদের ব্যাপারে যখন আমরা কথা বলবো তখন কিন্তু আমাদের সাহাবায়ে কেরাম এবং খোলাফায়ে রাশিদিন এনাদের বিষয়টা কিন্তু আহলে বায়াতের সাথে যায় না, কারণ তাদের যে বিষয়গুলি সেগুলি কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সুতরাং আমরা যখন আলোচনা করব আহলে বায়াত নিয়ে, তখন কিন্তু সাহাবা কেরামের উপর লেভেলে। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বজ যদি জানতে চাও, তার যদি আচার আচরণ, তার দৃষ্টিভঙ্গি যদি জানতে চাও, তাহলে তোমরা তার পরিবার পরিজনের কাছ থেকে সেখান থেকে শিখে নাও। এক। আর আম্মা আয়েশার থেকে যে কথাটা, সেটা হলো যে হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল। তো আম্মা আয়েশা পরিষ্কার বলে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কোরআনের মতো ছিল। তোমরা কোরআন পড়ো না? বলছে, হ্যাঁ ইয়া উম্মাতুল মুমিনিন, আমরা তো অবশ্যই কোরআন পড়ি। তখন সাইয়্যেদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে কোরআনের যে চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও ঠিক সেই চরিত্রই ছিল। আমার আহলে বায়াতদের সাথে যে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, তাদেরকে যে হত্যা করা হয়েছে, 18 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের
18 জন সদস্য সহ সর্বমোট 72 জন এই আগামীকাল আর কি, মানে 10ই মহররম, আজ 9 মহররম, আগামীকাল 10ই মহররম। এর উপরে অনেক কথা, অনেক মাতম, অনেক নোহা, এগুলি একের পর এক হতেই থাকে। কিন্তু আসলে মহররম কেন আসে আর আশুরা কেন আসে, হুসাইন আলাইহিস সালামের যে কিয়ামটা ছিল এটা কেন, বারবার এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, হক আর বাতিলের পার্থক্য করে দেয়। যেমন কোরআন হক এবং বাতিলের পার্থক্য করে, ঠিক তেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। হক আর বাতিল কখনো একসাথে মিশে থাকতে পারে না। ঠিক সেই হেতু কোরআন এবং সুন্নাহ এবং দ্বীন ইসলামের যে সঠিক পদ্ধতি, সেইটার সাথে কখনো অন্যান্য যে পদ্ধতিগুলি আছে সেগুলি যায় না। আমরা এই যে কথাগুলি বলবো, এর মাধ্যমে আমাদের কিছু ভুল ত্রুটি হতেই পারে এবং ভুল বুঝতে পারি, ভুল বুঝাইতে পারি, এবং সেটা যদি আমি বুঝতে না পারি তাহলে কিন্তু উম্মতের কাছে একটা ভুল খবর চলে যাবে, একটা ব্যাড মেসেজ চলে যাবে। সুতরাং আমাদের উচিত যে আমরা ভুল সংশোধন করে এবং তওবা করে, ভুল তওবা করে সংশোধন করে এবং সেটা আবার বর্ণনা করব, তুবু ইসলাহু বায়ানু। তাহলে আমাদের কিন্তু মূল যে বিষয়টা, মূল যে টার্গেটটা, সেটা হলো সঠিক কথাটা এবং দলিল ভিত্তিক যে কথাটা, সেটা আমাদেরকে একের পর এক বলে যাওয়া উচিত, এবং এইটাই আমাদেরকে কিয়ামতের দিন কাজে লাগবে। কারণ মানুষ যখন মারা যায় তখন তার আমলনামা বন্ধ হয়ে যায় তিনটা জিনিস ব্যতীত। জামাতাল ইনসান আনকাতা আমালু ইল্লা তাল। একটা হলো নেক আমল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কিন্তু এইটাই চেয়েছি যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ পাক আমাদেরকে ওই ইলম দান করুন যে ইলম দ্বারা আমরা লাভবান হতে পারি এবং লাভ উঠাতে পারি। সেই ইলমের কথা আল্লাহ পাকের কাছে আমরা চেয়েছি, এবং এই কথাগুলি জাস্টিফাই করার জন্য, ভেরিফাই করার জন্য আমাদেরকে কিছু সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে। যে এই কথাগুলি যে আমরা শুনছি, আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন টক শোতে, বিভিন্ন যে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়গুলি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন ধরনের গ্রুপে, ফেসবুক, ইউটিউবে আমরা বিভিন্ন ধরনের কথা শুনে থাকি। তার কোনো দলিল নেই, দলিল থাকলেও এরকম বলে। যেমন আব্বাসী সাহেব একটা কথা বলেন যে আমরা রফুল ইয়াদানের যে হাদিসটা, এটা বুখারী শরীফের হাদিসে আছে, আমরা জানি, আমরা মানি, কিন্তু আমল করি না। একটা হাদিস আমল না করা, একটা হাদিসকে অস্বীকার করা, একটা হাদিসকে অবহেলা করা যে কত বড় গুনাহ, এটা আমরা বুঝি না। আমরা কেন মানব না, আমরা কেন অস্বীকার করব না? তার মানে আমি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু ওই হাদিসটা মানি না। এর অর্থ এই যে আমি কিন্তু ওই হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার কিন্তু এক ধরনের মানে অনীহা প্রকাশ পাচ্ছে এবং অবহেলা এক ধরনের প্রকাশ পাচ্ছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা কেরাম, যেমন আব্দুল্লাহ ইবনে ওমর, যেখানে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে হজের সময় আর কি নামাজ পড়তেন, যেভাবে পেশাব করতেন, যেখানে বসে একটু রেস্ট নিতেন, যে গাছের নিচে একটু ডালের মতো ছিল যেখানে একটু মাথা নিচু করে ওই গাড়ি, এখন তো আর সে গাছটা নাই, এবং আগে যে জায়গায় পেশাব করছেন একটা পাথরের কাছে, পাথরটা এখন আর নাই, কিন্তু মার্ক করে রেখেছেন। মসজিদে তিনি নামাজ আদায় না করে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগে তো মসজিদ ছিল না, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের উপরে নামাজ পড়তেন, সেইখানে নামাজ পড়তেন। এই যে ছোট ছোট সুন্নতগুলি, সেগুলি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি কিন্তু সুন্দরভাবে, সঠিকভাবে পালন করতেন, এবং মদিনা শরীফে গিয়ে তিনি সালাম দিতেন। প্রথমে দিতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ওমর, তারপর কিছু কিছু রিওয়ায়েতে আছে আসসালামু আলাইকা ইয়া আবাদা, এরকম দিতে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতগুলি, ছোট ছোট সুন্নতগুলি আমরা অবশ্যই পালন করার জন্য চেষ্টা করব, এবং যাতে যেন আমাদেরকে অবহেলিত না হয়। বিশেষ করে যেটা আমরা যে বিষয়ে কথা বলছি সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে অনেক কথা আছে,
এবং সে কথাগুলি আমরা যদি বলতে থাকি তাহলে পরে অনেক আমাদের সময় লাগবে। আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য চেষ্টা করব। সেগুলি হলো যে আমরা যখন কথা বলবো তখন কিন্তু অন্যান্য বিষয়গুলি আমরাও লক্ষ্য রাখবো যে আমাদের কথার সাথে কোনো ভুল ত্রুটি যেন যুক্ত না হয়। এবং আমরা যখন মানুষের সাথে দাওয়াতের কাজ করব তখন অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা কিন্তু ফিরে আসব কোরআন, আল্লাহর কিতাব এবং সহি সুন্নতের ভিত্তিতে, সেই সাথে ইজমা। ইজমা শব্দটা আমরা যোগ করছি এই কারণে যে কোরআন এর উপরে কারো কোনো দ্বিমত নেই এবং কোরআন সর্বজন বিদিত যে কোরআন এটা অক্ষত আছে এবং কোরআনের ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। আর সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ব্যাপারে যে সহি ইসনাদের যে হাদিসগুলি আছে সেই তার উপরে ভিত্তি করেই কিন্তু আমরা এই হাদিসের উপরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আর ইজমাটা হলো যে বিষয়গুলি কোরআন এবং হাদিসে নাই, যে বিষয়গুলি কোরআন ও হাদিসে নাই অথবা থাকলেও অস্পষ্ট ব্যাখ্যা আমাদের বোধগম্য হয় না, সেই বিষয়ে ওলামাগণ ইজমা অবলম্বন করেছেন। যেমন মুর্দাকে কেবলামুখী দাফন করানো, নামাজে অট্টহাসিতে নামাজ ভঙ্গ হয়ে যায়, তারপরে সন্তান জন্মগ্রহণ করলে আজান দিতে হয়, এই যে বিষয়গুলি এগুলি কিন্তু উম্মতের ইজমা। এবং হাকিমের একটা হাদিস আছে, সেটা হলো যে ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতে দালালাতিন আবাদা, আমার উম্মত গোমরাহিতে কখনো একমত হবে না। আসলে কিন্তু ভুল একটা বিষয়, সে যত বড়ই জালেম হোক না কেন, ভুল বিষয়টা কিন্তু সে ভুল বলে মেনে নেয় না, করে ঠিকই, আমল করে ঠিকই, কিন্তু ভুল বলে মেনে নেয় না। আর এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন ইজমার দিকেও লক্ষ্য রাখি। কোরআন এবং সুন্নাতের দিকে যেমন আমাদের একটা লক্ষ্য রাখতে হয়, ঠিক তেমনই আমরা যেন ইজমার দিকেও লক্ষ্য রাখতে হয়। এবং আল্লাহ পাক কিন্তু এই হাদিসের শেষে, হাকিমের যে হাদিসটা আর কি, এই হাদিসের শেষে একটা কথা যুক্ত করে দিয়েছেন, সেটা হলো ইজমাতে আল্লাহর হাত থাকে। কারণ ভুল একটা বিষয়ের উপরে কখনো সকলে একমত হতে পারে না। যেমন 5 ওয়াক্ত নামাজ, এইখানে সবাই মোত্তাফাক, ইজমা, এইখানে কোনো দলিলের প্রয়োজন নেই, কারণ সবাই এটা মাইনে নেয়। যে মানবে না তখন তাকে দলিল দেখাতে হবে যে অথবা এই বিষয়গুলি। এবং আরও যে কিছু কিছু বিষয়গুলি আছে, যেমন ইজতিহাদি বিষয়গুলি আছে, কিয়াসের বিষয়গুলি আছে, সেগুলি আলেম ওলামা, বড় বড় আলেম ওলামা যারা ফাতোয়া দেয়, মুফতি টাইপের, তারা এগুলি করবে এবং সরকার প্রধান যারা উলিল আমর, তারা এগুলি করে যাবে। এই বিষয়গুলি আমাদের জন্য না এবং আমাদের এই বিষয়ও না, ইজতিহাদ যেটা আর কি। আর আরেকটা বিষয় আছে যে সেটা হলো ফিকাহ। ফিকার ব্যাপারে আমরা জানি যে ইমাম আবু হানিফার আগে থাকলেও উল্লেখযোগ্য এবং বহুল প্রচলিত যে ফিকের যে ইমাম, তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এবং তারপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে হাম্বল, তারপরে একের পর এক আমরা জানি যে অনেক ফিকহের ব্যাপারে অনেক, এখন এবার বর্তমানে যে দারুল উলুম দেওবন্দ থেকে এবং বিভিন্ন ধরনের জামিয়া আশরাফিয়া, জামিয়া আলী থেকে যে আলেম ওলামাগুলি বের হয় বড় বড় ডিগ্রি ধারণ করে, তারাও কিন্তু কোনো বিষয়ে কোনো ফতোয়া বের করেছে এবং তারা কোনো একটা কিছু করেছে, এই জন্যই তো তাদের নামের সাথে ডক্টর। এবং ডক্টরের যে ডিগ্রিটা, এটা কিন্তু অত সহজ না। এটা কিন্তু যে বিভিন্ন রকমের যে পিএইচডি হোল্ডার আছে এবং বিভিন্ন ধরনের যে বড় বড় মাপের আলেম ওলামা আছে, তাদের কিন্তু এক ধরনের ক্রস এক্সামের পরেই কিন্তু এই ডিগ্রিগুলি দেওয়া হয় এবং এই ডিগ্রিগুলি কিন্তু অত সোজা না। এবং আমরা ওই ডিগ্রিগুলি যদি ধারণ নাও করতে পারি, তবুও কিন্তু আমরা অন্তত তাদের যে আর্টিকেলগুলি আছে, তাদের যে লিখিত যে বিভিন্ন রকমের ইসলামের জন্য এবং দিনের জন্য, নিজের জন্য উপকারী যে বিষয়গুলি আছে, সেগুলি কিন্তু আমরা ইচ্ছে করলে সেগুলি গ্রহণ করে লাভবান হতে পারি। এবং এই বিষয়ে আমরা হয়তো উম্মতের ওসিয়ত এবং ওফাতের জন্য আমরা কাজ করে যেতে পারি। এখানে
ইমামে আজম আবু হানিফা, সালাফিরা বলে ইমামে আজম মোহাম্মদ রসুল্লাহ। আসলে ইমাম বলতে কিন্তু কোরআন হাদিসের দৃষ্টিতে যেটাকে বোঝানো হয় সেটা কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়। কিন্তু ফিকের যে ইমাম, তিনি কিন্তু ইমাম আবু হানিফা হিসাবে স্বীকৃত প্রাপ্ত, এবং ইমাম আবু হানিফার এমন কিছু ফতোয়া আছে যে ফতোয়াগুলি অন্যান্য আলেম ওলামার তুলনায় একটু বেশি স্ট্রং আর কি। সুতরাং আমরা এই বিষয়গুলি নিয়েই আমরা কথা বলবো, এবং আমরা যেহেতু এতগুলো কথা বলার উদ্দেশ্য ছিল যে আমরা যেহেতু একটা ভালো একটা বিষয় নিয়ে, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যার কারণে উম্মতের ভিতরে দুটো ফেরকায় বিভক্ত হয়েছে, একটা শিয়া, একটা সুন্নি। আমরা যে ফেরকায় বিলং করি না কেন, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এবং সাহাবায়ে কেরাম কিন্তু কোনো মাযহাবের অন্তর্ভুক্ত ছিলেন না। তাদের ভিতরে মতপার্থক্য ছিল, কিন্তু কোরআন হাদিসের বাইরে নয়। এবং উলিল আমর যে বিষয়টা, যে যখন কোনো সরকার প্রধানের সাথে আমাদের দ্বিমত হবে, তখন অবশ্যই আমরা কোরআন এবং সুন্নাহর দিকে, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের দিকে ফেরত আসব। এই যে বিষয়গুলি, এইগুলি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং আমরা এই যে কারবালা নিয়ে কথা বলছি, আমরা এই মহরম নিয়ে কথা বলছি, আমরা 10ই মহরম আশুরা নিয়ে কথা বলছি, এই বিষয়গুলি কিন্তু এর সাথে সম্পৃক্ত। আমাদের যে আগের যে ওলামাগুলি দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের আগের যে বুজুর্গ শায়েখ ইমাম যারা চলে গেছেন, আমরা যাকে যাই মনে করি না কেন, তেনারাও কিন্তু তাদের ভিতরে ছোটোখাটো মতপার্থক্য ছিল, কিন্তু কোরআন এবং সুন্নাহর সাথে কিন্তু কারো কোনো দ্বিমত ছিল না। তাদের মধ্যে যে বিশিষ্ট যে ব্যক্তি, আম্মা আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছিল মুহাম্মদ বিন আবু বকর, যে এবং আলী রাদিয়াল্লাহু আনহুকেও জিজ্ঞাসা করা হয়েছিল, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর যে হাদিসটা, এটি সবচেয়ে বেশি প্রচলিত, যে আপনি বলেন আব্বু, আপনি বলেন, কারণ মোহাম্মদ বিন আবু বকর কিন্তু ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যে স্ত্রী ছিল, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ওফাতের পরে আলী রাদিয়াল্লাহু আনহুর মুলকিয়াতে চলে যায়, এবং আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু মোহাম্মদ বিন আবু বকরকে লালন পালন করেন এবং তাকে দেখাশোনা করেন। এবং তিনি জিজ্ঞাসা করেছিলেন, আপনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে উত্তম ব্যক্তিকে? তখন বলছে যে আবু বকর, আলী রাদিয়াল্লাহু আনহুর কথা। এটা কিন্তু শিয়াদের জন্য কিন্তু বড় একটা কথা এবং বিষয়। যেহেতু আমরা মহরম নিয়ে আলোচনা করতেছি, আমাদের অবশ্যই শিয়ারা কিন্তু এর সাথে সম্পৃক্ত হয়ে যায় অলরেডি, শুধু সুন্নিরাই না, সেই সাথে নাসবি ও রাফজি তারাও কিন্তু আরেকটা সম্পৃক্ত এসে যায়। রাফজি বলা হয় তাদেরকে যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে উলুলিয়াত মনে করে, এবং যেমন প্রোটেস্ট্যান্ট আছে তাদের মতোই অনেকটা তাদের আকীদা। আর নাসবি হলো, এটা কিন্তু গভীর ভালোবাসার জন্যই হয়। আর নাসবি হলো যারা আলী রাদিয়াল্লাহু আনহুর উপরে ঘৃণা পোষণ করে, এবং আহলে বায়াতের কিছু এটা যদিও আমাদের শুনতে খারাপ লাগে, কিন্তু তবুও কিন্তু সত্য, এবং বুখারী মুসলিমের হাদিস আছে লাআন আল্লাহু আবু তরাব। যাই হোক, আমরা ওগুলি একের পর এক ধীরে ধীরে আসছি। আমাদের কিন্তু উদ্দেশ্য এটা না যে কাউকে হার্ট করা, আমাদের উদ্দেশ্য হলো যে ট্রুথ রিভিল করা, এবং সত্য কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং সত্য কথাটা প্রচার করে যাওয়ার জন্য চেষ্টা করা। খোলাফায়ে রাশিদিন 4 জন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো মুহাম্মদ বিন আবু বকর বলেন, প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কে? তো বলছে আবু বকর। তো জিজ্ঞেস করছে তারপরে কে? বলছে উমর। তারপর কে? আলী রাদিয়াল্লাহু আনহুর কথা কিন্তু। তো বলছে তারপরে, তো জিজ্ঞেস করলে তো হয়তো বলবেই যে ওসমান। তো আমি বলেই ফেলাই যে তারপরে তো হয়তো আপনি হবেন। তখন বলছে যে না, আমি তারপরে হলো ওসমান, আমি তো সাধারণ একজন ব্যক্তি, ওমা আহসানুকা মিম্মা দাআ ইলাল্লাহ। তো
তো এই যে সাহাবায়ে কেরাম আহলে বায়াতদের যে মন মানসিকতা ছিল এই বিষয়টা, তো এই বিষয়টা ল্যাক হয়ে যায় 41-এর পরে, অর্থাৎ 40-এর পরে 6 মাস, 41 পরে এই বিষয়টা ল্যাক হয়ে যায়, তা ক্ষমতার লোভ এসে পড়ে এই বিষয়টা। এই কারণে বলছি কথাগুলো, যে আমাদের পরবর্তী হাদিসগুলি এবং কোরআনের আয়াতগুলি যখন আমরা পড়ব, তখন আমাদের বুঝতে সহজ হবে যে এই বিষয়গুলি কোথায় কোথায় ইসলামের এই বিষয়গুলি ডিস্টার্ব হয়েছে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের মাত্র 50 বছর পরে তার সমস্ত পরিবারকে ফোরাত নদীর তীরে হত্যা করা হয়। 18 জন ছোট ছোট শিশু এবং সেই সাথে হোসেন আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু কিছু প্রেডিকশন আছে যে এটা হবে, এই ঘটনাগুলি। এবং আমরা আগেই কিন্তু কথাটা বলে দিয়েছি যে এই ঘটনাগুলি একটা খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু তার যে বিষয়টা ছিল যে তোমরা যেন এর অংশ বিশেষ হবে না, তোমরা তাদের সাথে থাকবে না, তোমরা তাদের থেকে দূরে থাকবে, তোমরা যদি প্রতিবাদ নাও করতে পারো। আমরা কিন্তু জানি যে হাদিসটা, মুসলিম শরীফের যে হাদিসটা, যে অন্যায়কে হাত দিয়ে প্রতিহত করা, না হলে সেটাকে মুখ দ্বারা প্রতিবাদ করা, আর যদি অন্তত না হয় তবুও অন্তরে সেটাকে ঘৃণা করা, এটা হলো ইমানের সবচেয়ে নিচের স্তর, জালিকা আদুল ইমান। এই যে বিষয়গুলি, এইগুলি কিন্তু আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর সাহাবায়ে কেরাম যে কথাগুলি আমরা বলবো, সেটা কিন্তু আহলে বায়াতের পরেই কিন্তু আছে। সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদিন যেই হোক না কেন, এগুলি কিন্তু আহলে বায়াতের উপরে না, এবং আহলে বায়াতের সাথে কিন্তু এনাদের কোনো সম্পৃক্ততা নেই। কারণ আহলে বায়াত আল্লাহর একটা একটা ভিন্ন একটা বিষয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আল্লাহ সুবহান তাআলাকে ভালোবাসো এই কারণে যে আল্লাহ পাক তোমাকে অনেক নিয়ামত দান করেছেন, আর আমাকে ভালোবাসো এই কারণে যে আমি আল্লাহর রসুল, আর আমার পরিবার পরিজনকে ভালোবাসো এই কারণে যে তাদের সম্পৃক্ততা আমার সাথে। এবং গাদির খুনের যে হাদিসটা আর কি, মুসলিম শরীফের হাদিস, প্রায় 4টা হাদিস আর কি, এই হাদিসে কিন্তু 17 তারিখ সেদিন ছিল, জিলহজ মাসের 17 তারিখে হুম নামক জায়গায় পানির জন্য যে তাঁবু যাত্রা বিরতি করা হলো, এবং সেখানে উটের মেম্বার বানানো হলো সুন্দর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে কিন্তু যে কথাটা বলেছিলেন, প্রথম যে বিষয়টা সেটা কিন্তু, এবং আরাফার যে ভাষণটা সেখানেও কিন্তু ওই আল্লাহর কিতাব, এবং পরবর্তীতে যখন মিনার যে কথাগুলি সেগুলো, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, প্রথমেই কিন্তু আল্লাহর কিতাব জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসগুলি আর কি, এবং সমস্ত সাহাবাই এগুলি বর্ণনা করেছেন, এবং মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসগুলির ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই, কারোর কোনো কন্ট্রাডিকশন নেই। এই যে আল্লাহর কিতাব, এবং শেষের দিকে বললেন যে আল্লাহর কিতাব, এতে হেদায়েত আছে, এতে নূর আছে, তুমি একে শক্ত করে ধরো, কখনো গোমরাহ হবে না। এটা কিন্তু কঠিন। আজ উম্মতের কিন্তু এই অবস্থায় যে কিতাবকে শক্ত করে ধরেনি, তারা বিভিন্ন জিনিসকে শক্ত করে ধরে, কোরআন ছাড়া সব কিছুকেই শক্ত করে ধরেছে, এই জন্য তাদের এই অবস্থা। এবং দ্বিতীয় যে প্রথম ভারী যেটা, সেটা হলো আল্লাহর কিতাব, এবং দ্বিতীয় যে ভারী যে জিনিসটা সেটা হলো আমার পরিবারের পরিজনের সাথে সৎ ব্যবহার, আমার পরিবারের পরিজনের ব্যাপারে তোমাকে আল্লাহর ভয় দেখাচ্ছি, আমার পরিবার পরিজনের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর ভয় দেখাচ্ছি। এমন আরাফাতের যে খুতবাটা, সেখানে কিন্তু আল্লাহর কিতাব আল্লাহর শেষের দিকে আছে যে আমার সুন্নাত। তো অবশ্যই কিতাব এবং সুন্নাত দুটোকে মাইয়াতির আছে তো ফাকাদ আতা আল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করবেন, ওটা কিন্তু অলরেডি আল্লাহ পাকেরই কথা, এবং আল্লাহ পাকের। আর মা দাল্লা সাহিবুকুম আমার তিনি কিন্তু অহেতুক কোনো কথা বলেন না, তিনি তাই বলেন যার উপরে তাকে ওহী করা হয়, এবং আল্লাহ পাকের তরফ থেকে যেটা তাকে ইলহাম করা হয় সেটাই কিন্তু। তো আমরা যে কথাটা বলছিলাম যে আহলে বায়াত কিন্তু খোলাফায়ে রাশেদিন অথবা সাহাবায়ে কেরাম, যত বড় বড় জলিল কদর সাহাবা, তারা কিন্তু আহলে বায়াতের উপর না।
হ্যাঁ, এখানে আমলের একটা ব্যাপার আছে যে শুধু বংশের কোনো কাজ দেবে না যদি তার আমল ঠিক না থাকে। এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, সাফিয়া রাদিয়াল্লাহু আনহুকে, হাসানুত এবং সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এইভাবেই বলে দিয়েছেন যে আমলই হলো সব কিছু, এবং আমল ছাড়া কেউ কখনো, এবং আমল ঠিক থাকার পরেও কিন্তু সেটা যদি আল্লাহ পাকের রহমত না থাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর উপরেও হাদিস আছে, আমরা একের পর এ বিষয়ে আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ। তো খোলাফায়ে রাশিদিন যে চারজন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, আর শেষের দিকে হাসান রাদিয়াল্লাহু আনহুর যে 6 মাস, আমরা জানি হাদিসে সাফিনা 30 বছর খেলাফত, সেখানে কিন্তু 29 বছর 6 মাস হয়। আর হাসান রাদিয়াল্লাহু আনহুর 6 মাস দিয়ে, যেটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে যে চুক্তিটা হয়েছিল, যে সুলাহ হাসান, যেটা আমরা জানি সবাই, এবং এই বিষয়টা, এবং যে সুলাটা হয়েছিল তার কিন্তু 5টা শর্ত ছিল। তার শর্তের ভিতরে কিন্তু মাত্র একটা শর্ত পালন করা হতো। আমরা বুখারী মুসলিমের সাহায্যে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আর বাকি যে 4টা শর্ত, সেটা কিন্তু পূর্ণরূপে পালন করা হয় নাই। এই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আবদুল্লাহ ইবনে উবাই, এখানে কিন্তু কিছু কিছু ক্যারেক্টার ছিল এই ইসলামের ইতিহাসে, যেমন আবদুল্লাহ ইবনে উবাই, আবদুল্লাহ ইবনে সাবা, এরকম জুলখাসরা আত-তামিমি, যে বলেছিল আত্তাকুল্লাহ ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ ইনসাফ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গিয়ে বললেন যে আমার উপরে ইনসাফ আর কেউ হতে পারে। এটাও কিন্তু এই যে মুনাফিক যারা ছিল, তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করার জন্য সামান্যত সুযোগ হাতছাড়া করে নাই। তো এই যে এজিদের যে বিষয়টা, আমরা এজিদ নিয়ে অনেক কিছু বলে থাকি, আসলে কিন্তু এজিদটা কিন্তু মূল ফ্যাক্টর না। এজিদ আসতেও যদি যেত এবং এসেও যদি যেত, তাহলেও তার তো সে কাজ করতে পারতো না যদি তার পরিষদ তাকে সাপোর্ট না করতো, এবং তার রাস্তা যদি আগের থেকে পরিষ্কার না হতো। আমরা এই বিষয়গুলি আমরা ধীরে ধীরে আলোচনা করার জন্য চেষ্টা করব। যে আমরা আগেই বলেছি এবং বারবার বলছি যে এমন কি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে মাত্র 50 বছর পরে তার পরিবারের 18 জন সদস্যকে কারবালার ফোরাত নদীর পারে হত্যা করা হলো হৃদয় বিদারকভাবে। আমরা কিন্তু বলি পানি বন্ধ করা হলো, ছুরি চালাইলো, কোথায় বসে কিভাবে চালাইলো, আসলে কিন্তু এগুলি বিষয় না। বিষয় হলো যে কেন হলো এটা, এর পিছনে কারণ কি, এর মোটিভেশন কি, এবং এর থেকে কারা লাভবান হয়েছে বেশি, এটা। এখন এই বিষয়গুলি আমরা বুখারী মুসলিম এবং আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এবং অন্যান্য যে হাদিস গ্রন্থ আছে, সেখান থেকে আমরা প্রমাণ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু আমরা এই জন্যই বসেছি, এবং এই কারবালা যখন আসে, এই মুহররম যখন আসে, তখন আমরা ওই খিচুড়ি পাখাই, সিন্নি খাওয়ার পরেই বলে দেই এইটা। আসলে কিন্তু খিচুড়ি পাখানো, সিন্নি খাওয়ার জন্য কিন্তু এই কারবালা আসে না, এই মুহররম আসে না। এই যে হুরমতের যে মাসটা আসে, এর কিন্তু অনেক ফজিলত আছে এবং অনেক ত্যাগও আছে। যেমন আদম আলাইহিস সালামের কিছু ঘটনা আছে, মুসা আলাইহিস সালামের কিছু ঘটনা আছে, এরকম অনেক ঘটনা আছে। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনের যে 18 জনকে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, সেই বিষয়টাও কিন্তু এখানে এসে যায়। সুতরাং আমরা এই যে কয়েকটা ক্যারেক্টারকে সামনে রেখে, এবং সেই সাথে কিছু সাহাবিও এর সাথে জড়িত থাকতেও পারে। কারণ হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু একটা প্রেডিকশন ছিল যে 12 জন মুনাফিক, এবং তার ভিতরে 8 জনের ব্যাপারে পিঠের উপরে এক ধরনের বড় রকমের ফোড়া হবে, সেই ফোড়ার মাধ্যমে তাদের মৃত্যু হবে। এবং আমরা এই সময়ে যেটা বলতে পারি সেটা হলো যে ক্যান্সার টাইপের এক ধরনের যে অ্যাবনর্মাল গ্রোথ হয়, এবং যেটার কোনো আনসার, এখন অবশ্য অনেক আনসার পাওয়া যায়, আগে তো ক্যান্সারের কোনো আনসার ছিল না। সুতরাং এই বিষয়গুলো কিন্তু আমরা নিয়ে আলোচনা করব। এবং এই যে
এই কথাগুলি আমরা বলছি, তাতে সূরা তওবার 101 নম্বর আয়াতে আমরা এখন আসছি যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে এই যে ইসলামের যে এত ডিস্টারবেন্স, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ওফাত হলো তখনই কিন্তু কাবিলা মোরতাদ হয়ে যায়। মুনকিরে জাকাত আমরা যেটা, তার একজন বিশিষ্ট নটোরিয়াস ক্যারেক্টার ছিল মুসালমা কাজ্জাব। এই যে একের পর এক চলে আসে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েও কিন্তু অনেক রকমের অন্যায় অত্যাচার, এই জন্যই তো তাকে হিজরত করতে বাধ্য করা হয়েছিল। তো এই যে আমরা এই কথাগুলি বলবো এই কারণে যে কিছু কিছু লোক আছে, যে সূরা তওবার 101 নম্বর আয়াত আছে যে মদিনাবাসীদের মধ্যে মুনাফিক আছে, তুমি জানো না আমি জানি। এখানে কিন্তু ইলমুল গায়েব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না। হ্যাঁ, আম্বিয়া আলাইহিস সালাম অতটুকুই জানেন যতটুকু আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দেন এবং জানানো প্রয়োজন মনে করেন। তারা কিন্তু অটোমেটিক, অনেকের কিন্তু আকীদা এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অটোমেটিক্যালি গায়েবের কথা জানতে পারেন। কারণ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন তাহলে কিন্তু ওই আল্লাহর সাথে কিন্তু এক ধরনের কন্ট্রাডিকশন হয়ে যায়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিন্তু আকীদার ব্যাপার, কিন্তু এটা কিন্তু আকীদারও ব্যাপার, কোরআন হাদিসেরও ব্যাপার। আর সবচেয়ে বড় বিষয় হলো সেটা হলো যে মাথার ব্যাপার। এখন আমরা মাথার ভিতরে কেউ যদি প্যারাগ মেরে থাকে, প্যারাগ যতক্ষণ পর্যন্ত না বের করা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু অন্যান্য বিষয়গুলি মাথায় ঢুকবে না এবং ঢুকার কোনো সুযোগ নেই। তো আমরা যেটা বলি সেটা হলো এইখানে দেহাতি শব্দটা ব্যবহার করা হয়েছে। সাথী সাথে থাকে, অথবা তার সাথে চলাফেরা করে, অথবা তার সাথে দেখাশোনা করে। মুখে মুখে তারা কিন্তু ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু অন্তরটা ছিল ভিন্ন রকমের। এবং এই যে সাহাবাদের মধ্যেও কিন্তু ক্যাটাগরি আছে, আমরা আলেবায়াতের সাথে সাথেই সাহাবাদের কথাও কিন্তু এসে যায়। সাহাবাদের মধ্যে যেমন 4 জন খলিফা, 5 জন, শেষের দিকে ওমর বিন আব্দুল আজিজ, আমরা পরবর্তীতে ওইটা আলোচনা করব ইনশাআল্লাহ আলাদা একটা ক্লিপ করে। এই যে কারবালার ঘটনা, মুহররমের ঘটনা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের উপরে এত বড় রকমের 61 হিজরিতে আর কি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ওফাতের পরেই এই ঘটনাগুলি ঘটে একের পর এক। এবং তারপরে ওয়াকিআররা, তারপরে মক্কা শরীফে পাথর নিক্ষেপ করা হয়, কাবা জ্বালিয়ে দেওয়া হয়, একটা দেয়ার ধ্বংস করা হয়, তারপর দরজা ভেঙে দেওয়া হয় কাবা ঘরের। এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু আমরা বিভিন্ন লেকচারে বিভিন্ন রকম বলে থাকি যে আবাবিল এসে এটা করেছিল, আবার মুসা আলাইহিস সালামের এই ঘটনা ঘটেছিল, ইব্রাহিম আলাইহিস সালামের, এগুলি কিন্তু ফিজিক্যাল ফেনোমিনা, এটা মুআজিজা, দিলকে মনকে আজিজ করে। আর এই যে ফিজিক্যাল ফেনোমিনা অফ নেচারগুলি, এই বিষয়গুলি কিন্তু যদি সায়েন্টিফিকলি প্রমাণিত হয় তাহলে কিন্তু আর মুআজিজা থাকে না এই বিষয়গুলি। সুতরাং এটি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, সেটা হলো যে এই মুআজিজাগুলি কিন্তু সায়েন্টিফিকভাবে প্রুফ না। এরপরেও কিন্তু যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনা কিন্তু সাহাবাদের সাথে হয়েছে, তখন কিন্তু মুআজিজা জাহির হয়নি। তাদেরকে তেলের ফ্রাইয়ে কিন্তু ফ্রাই করা হয়েছে, তেলের কড়াইয়ে, গরম তেলের উপরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তখন কিন্তু আর ওইটা কাজ করে নাই। আবার যেমন আবাবিল কাবাঘর রক্ষা করেছিল, ঠিক মানে ওয়াকিয়া হারার পরে আর কি, কাবাঘরের উপরেও কিন্তু পাথর নিক্ষেপ করা হয়েছিল, তার দেয়াল ভেঙে দেওয়া হয়েছিল, তার গেলাপ জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনাগুলি কিন্তু ঘটেছে, তখন কিন্তু আর আবাবিল আসে নাই। তো আমরা যে কথায় কথায় বলি আবাবিল আসবে, এটা কিন্তু এক ধরনের ফিজিক্যাল ফেনোমেনা অফ নেচার, বাস্তবিকে এইটা কিন্তু এরকম যে এটাও কিন্তু আল্লাহ পাকের এক ধরনের নিদর্শন যে আমি একবার বাঁচাইছি তাই বারবার আমি তোমাদেরকে বাঁচাবো, এই আশা করো না। যেমন বদর আর বদরে কিন্তু এক ধরনের ঘটনা ঘটেছিল, আল্লাহ পাক সাহায্য করেছেন এবং আল্লাহ পাক তার প্রেডিকশন দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, এ আল্লাহ, আমার হাতে এই 313 জন আছে, এটা যদি তুমি গ্রহণ করো তাহলে ঠিক আছে, আর যদি গ্রহণ না করো তাহলে তো আমি তো আর তো আল্লাহ পাক কিন্তু ওয়াদা দিয়েছিলেন যে হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব, এবং আল্লাহ পাক সাহায্য করেওছিলেন। এবং কাফেরদের প্রায় 70 জন বড় বড় সর্দারকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন।
ফেরেশতারাও সাহায্য করেছিল। এই যে বিষয়গুলি, এগুলি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবং কারবালার যে ঘটনাটা, মুহররমের যে ঘটনাটা, সেইখানে আমরা এক একজন এক এক রকমের হুসেন রাদিয়াল্লাহু আনহুর যে ৩টে শর্ত অনেকে বলে থাকে, এটার ব্যাপারে তারিখের কিতাব বুখারী মুসলিমে বা অন্য অন্য কোনো তারিখে তো অনেক কিছুই লেখালেখি থাকে যে বনু উমাইয়া, বনু মারওয়ান এরা জাহান্নামী, এটা বিভিন্ন কথা উল্লেখ থাকে। এগুলি অথেন্টিসিটি, কিছু কিছু কিতাব আছে যেগুলির কোনো অথেন্টিসিটি নাই, যেগুলি প্রমাণিত নয়, সেই কিতাবগুলো বর্তমান সমাজে প্রচলিত আছে এবং বলে বেড়ায়। এবং সবচেয়ে বড় বিষয়টা আমরা যে আলোচনা করছিলাম এখানে, মূল যে বিষয়টা, মন মানসিকতা, সেটা হলো সূরা তওবা। যে সূরা তওবা, এই যে মুনাফিকরা কিন্তু বেশিরভাগই ইহুদি ছিল এবং এদের বংশধর কিন্তু এখনও দুনিয়াতে জীবিত আছে। মুসলমান নামধারী মুসলমানের সাথেই তারা মিশে থাকে, মুসলমানদের সাথেই চলাফেরা করে, মসজিদে যায়, নামাজ পড়ে, অথচ তারা মুনাফিক। তাদের কথায় কর্মে অনেক কিছুতে বোঝা যায় এটা। তারা কিন্তু দুনিয়ার মোহে করে তাদের বংশধরদের ডিফেন্স করার জন্য দুনিয়াটাকে সামান্য মূল্যে বিক্রি করে, আখেরাতটাকে সামান্য মূল্যে বিক্রি করে দুনিয়া ক্রয় করেছে। তারা দুনিয়ার সুযোগ, সুখ স্বচ্ছন্দ এর জন্য তারা আখেরাতকে তারা ধ্বংস করেছে, নিজের হাতে ধ্বংস করেছে। এই যে বিষয়গুলি, এগুলিও কিন্তু আমরা এর ভিতরে আসে, এই কারবালার ভিতরে আসে, এই মুহররমের ভিতরে আসে, হুসেন রাদিয়াল্লাহু আনহু কিয়াম। এখন আব্দুল্লাহ ইবনে ওমর, আমরা কিন্তু মোটা মোটা কথাগুলি মানে হেডলাইনের মতো আমরা বলে যাচ্ছি। আমরা এরপরে এই কথাগুলি হাদিসের মাধ্যমে, দলিলের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। মুহররমের ব্যাপারে কথা বলতে গেলে কিন্তু আর 10 ঘন্টাও শেষ হবে না। আমরা সংক্ষিপ্ত আকারে 1-2 ঘন্টার ভিতরে আমরা শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, সুনান নিসাই এবং অন্যান্য যে হাদিস গ্রন্থগুলি আছে এবং কোরআনের কিছু আয়াত আছে, সেখানে তাফসীর চ্যাপ্টারে এই বিষয়গুলি পাওয়া যাবে। এবং তার সাথে সাথেই আমরা তারিখে বাউদ্দা, তারিখ ইবনে কাসির, আমরা যেটাকে বলি বিদায় নিহায়া, এবং আরও অন্যান্য যে তারিখের কিতাবগুলি আছে, সেই কিতাবের সাহায্য নিয়ে আমরা এইগুলি, এবং সেই কিতাবের সাহায্য নেব ওইভাবে যতটুকু কোরআন ও সুন্নাতের সাথে মিলে যায় অতটুকুই নেব। যদি দেখি যে না, তারিখের কিতাবের সাথে কোরআন এবং সুন্নাহ 180 ডিগ্রি, আমরা কিন্তু ওই তারিখের কিতাবের ওই বিষয়গুলি আমরা অবশ্যই নেব না। কারণ আমরা তারিখের কিতাবের জন্য, তাসাউফের কিতাবের জন্য আমরা কোরআন এবং সুন্নাহর সাথে গাদ্দারি করতে পারবো না। কারণ আমাদের কিছু ভেরিয়েশন আছে, আমাদের কিছু লিমিটেশন আছে। আমরা ইচ্ছে করলেই যা ইচ্ছে তাই বলতে পারি না, যা ইচ্ছে তাই করতে পারি না। এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো আমরা যেটা বলছিলাম সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা, এখানে তারিখের সাথে কিন্তু আহলে কিতাবেরও কিছু দলিল ভিত্তিক বিষয়গুলি আছে, যেগুলি কোরআন হাদিস, কোরআন সুন্নাহর সাথে মেলে এবং ইজমার সাথেও মেলে। সেই বিষয়গুলি আমরা নেব। কিন্তু যে বিষয়গুলি মেলে না অথবা মনেকে কন্ট্রাডিকশন সৃষ্টি করে, সেই বিষয়গুলি অবশ্যই আমরা স্বীকারও করব না, অস্বীকারও করব না। কারণ যদি স্বীকার করি, যদি সেটা মিথ্যা হয়, তাহলে আমরা গুনাহগার হব। আর যদি অস্বীকার করি, যদি সেটা সত্য হয়, তাহলে সেটাই। এবং এর জন্য আমাদের কিন্তু অন্তত বেসিক ইলম থাকতে হবে, বেসিক জ্ঞান থাকতে হবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমাদের ইলম ছাড়া, ওয়ালা তাকফু মা লাইসা লাকা, না জেনে কোনো কিছু বলা ঠিক না। লাইসা লাকা বিহি ইলম, আমরা যদি এই কাজগুলি করি, গায়ের ইলম, বিদুন ইলম, যদি আমরা এই কাজগুলি করতে থাকি, তাহলে একদিন আমাদেরকে আমাদের চোখ, কান এবং হৃদয়কে জবাব, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই জবাব আমাদেরকে দিতে হবে। আমরা কিন্তু এই বিষয়গুলি অবশ্যই লক্ষ্য রাখবো যে আমাদেরকে অবশ্যই আল্লাহ রসুল এবং তার পরিবার পরিজন এবং আল্লাহ সুবহান তাআলার যে কিছু নিয়মকানুন, সেইগুলির ভিতরে থেকে আমাদেরকে এগুলি করতে হবে। এবং
ফেরকার কাছে থেকে আমাদের দূরে। আমাদের কিন্তু এইটাই লক্ষ্য হওয়া উচিত। আমি আবারও বলছি যে এইটাই আমাদের লক্ষ্য থাকা উচিত যে দিনের সাথে যারা জড়িত, যাদের রুজি রুটি, যাদের সংসার দিনের সাথে জড়িত, তাদের কাছ থেকে কখনো সম্পূর্ণ হক কথা আশা করা যাবে না। কারণ তাদের একটা পিছু টান থাকে যে এমন একটা কথা বলবো যেটা মসজিদ কমিটি আমাকে চাকরির থেকে বের করে দেয়, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, আর মসজিদ কমিটির কেউ হোক, অথবা ওই রকমের ধরনের কোনো ব্যক্তি হোক, যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে কথা বললাম অথবা কোরআন হাদিসের কথা বললাম, অনেকে অসন্তুষ্ট হলো। এই বিষয়গুলি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে দিনের ব্যাপারে আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দিনের ব্যাপার থেকে এই বিষয়গুলি ধীরে ধীরে অপসারণ করা উচিত এবং কোরআন ও সুন্নাহর ভিত্তিতেই আমাদেরকে কাজ করে যাওয়া উচিত। নইলে উম্মত ওই সামান্য একটু ভুল, তারপরে একটু ভুল, তারপরে একটু ভুল, এইভাবে দেখা যাবে যে ওই নতুন কিছু দিনের ভিতরে ঢুকানো হয়েছে, তারপরে আরেকটু বেশি, এরকমভাবে বিদআত চলতে থাকবে। তো বিদআত দূর করার জন্য কিন্তু সুন্নতের বিকল্প নাই, এবং এই বিদআত যখন ধীরে ধীরে অগ্রসর হতে থাকে তখন মানুষ ধীরে ধীরে শিরিক করতে থাকে, এবং শিরিক করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় তখন কুফরি করা তার জন্য আর কোনো সমস্যা হয়ে দাঁড়ায় না। কারণ এটা একের পর এক, স্টেপ বাই স্টেপ। মুমিনের জন্য কিন্তু ছোট ছোট যে গুনাহ, সেটা কিন্তু মনে হয় তার উপরে পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে, এবং মুনাফিকের জন্য বড় বড় গুনাহ মনে হয় নাকের উপরে মাছি পড়েছে, হাত দিয়ে সরাই দিল, উড়িয়ে দিল, এরকম। তো আমরা হানাফি হোক আর সালাফি হোক, আর মাঝহাবি হোক আর লামাঝহাবি হোক, শিয়া হোক আর সুন্নি হোক, এই বিষয়গুলি আমরা অবশ্যই মাইন্ড রাখবো যে, এবং বিশেষ করে যে সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে যে যে 9th কমেন্টমেন্ট আছে, আমরা একটু আগে কিন্তু বলে দিয়েছি, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। এটা হলো সূরা বনী ইসরাঈল। সূরা বনী ইসরাঈল, সূরা ইসরা সম্ভবত 17 নম্বর সূরা, 36 নম্বর আয়াত, এটা আর কি। আর আমরা যে কথাগুলি বলবো, এই কথাগুলির বেশিরভাগ দলিল পাওয়া যাবে কোরআনের তাফসিরে, এবং অনেকেই তাফসির করেছেন। তো আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি গ্রহণ করবেন, এবং যে তাফসিরটা আপনার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হবে, এবং আপনি যে দলই করেন না কেন, হানাফি হোক আর সালাফি হোক, হানাফিদেরও অনেক তাফসির আছে, মাযহাবের অনেক ইমাম, অনেক বড় বড় আলেম ওলামা অনেক তাফসির করে দিয়েছেন। আপনি যে তাফসির আপনি ভালো মনে করেন সেইটাই আপনি করবেন। আর আমরা যেহেতু এই মুহররম নিয়ে কথা বলছি, এই 10ই মুহররম সেটা হলো, আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হলো এই যে সূরা আত-তাওবার 101 নম্বর আয়াত আমরা বললাম মুনাফিকদের ব্যাপারে। আরেকটা কথা বলা বাহুল্য, সেটা হলো যে আমাদের কিন্তু বেশি দূর যাওয়ার প্রয়োজন মনে করে না, বেশি দূর যাওয়ার প্রয়োজন পড়ে না। সেটা হলো যে কোরআনের যে আয়াতগুলি আছে, যেমন সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত পড়লেই কিন্তু আমরা ঈমান আকীদার ব্যাপারে ফুল আমাদের নলেজ এসে যাবে, এবং এর তাফসীর যদি পড়া যায় ওখানে আরও অনেক আয়াত আছে, অনেক কিছু জানার আছে। 6, 7 দুটো আয়াতের ভিতরে শুধু কাফেরদের ব্যাপারে বলা হয়েছে। কাফের শব্দের অর্থ হলো অস্বীকারী। আমরা বলতেছি এই কারণে যে ইসলামের আমাদের কিন্তু মেইন যে বিষয়টা, সেটা কিন্তু যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 50 বছর পরে, আসলে কিন্তু 50 বছর পরে আমরা বড় রকমের একটা ঘটনা দেখেছি, কিন্তু এর আগে কিন্তু অনেক ছোট ছোট ঘটনা ঘটেছে, যেমন আব্দুর রহমান বিন আবু বকর, যেমন মোহাম্মদ বিন আবু বকর, তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাত, ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত, আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত, হাসান রাদিয়াল্লাহু আনহুর 20 পানে শাহাদাত, শেষের দিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুম এবং তার পরিবারের
18 জন সদস্য যখন কারবালা ফোরাত নদী পরে যখন, তখনই আমরা 10ই মুহররম বলি এবং বিভিন্নভাবে খিচুড়ি টিচুড়ি খেয়ে আমরা ওই একটু আলাপ আলোচনা করে তারপর বলি যে হায় হায় পানি বন্ধ করে দিয়েছিল, হায় হায় বুকের উপরে বসে তলোয়ার চালিয়েছিল। এই বিষয়গুলি আলোচনা করে কোনোভাবে আমরা টাইম পাস করে স্কিপ করে চলে যাই এই বিষয়টি। কিন্তু আসলে কিন্তু এই বিষয়গুলি এরকম না, বিষয়গুলি কিন্তু ভিন্ন, যে এটা কেন হয়েছিল, কখন থেকে শুরু হলো এবং এর জন্য কে কে দায়ী এবং এর জন্য কি কি ঘটনা ঘটেছিল এবং এর বেনিফিশিয়ারি কারা, এই বিষয়গুলি কিন্তু আমাদের আমরা আগেই বলেছি যে এক এজিদের দ্বারা এইগুলি, এক আবদুল্লাহ ইবনে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে এটা সীমার বলি যাই বলি, অথবা সাদ ইবনে আবি ওয়াক্কাস যে 20,000 সৈন্য নিয়ে এসেছিল। এবং এখানে অনেকে বলে যে সাদ ইবনে আবি ওয়াক্কাস এদের সাথে আমরা কথা বলে বলতেছি এই কারণে যে বিভিন্নভাবে এখানে মিস হ্যান্ডলিং হয়েছিল এবং ওই সময়ের প্রেক্ষাপটে। এবং সাদ ইবনে আবি ওয়াক্কাসের কিন্তু একটা হাদিস আছে, মুত্তাফাকুন হাদিস, যে আমি এই ঘোড়সওয়ারির থেকে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। একটু পরে যখন সামনে এসে গেল দেখেন যে দেখে যে উমর বিন সাদ ইবনে আবি ওয়াক্কাস তার ছেলে, তো সেও কিন্তু 20,000 সৈন্য নিয়ে হোসেন রাদিয়াল্লাহু বিরুদ্ধে গিয়েছিল। এই যে বিষয়গুলি তাকে লোভ দেখানো হয়েছিল, তোমাকে এইটা দেবো ওইটা দেবো, কিন্তু পরবর্তীতে কিন্তু কাউকে কিচ্ছু দেওয়া হয়নি, এটা শুধু আদায় ছিল, পলিটিক্যাল যে বিষয়গুলি ছিল আর কি এই বিষয়গুলি। এবং পরবর্তীতে তারিখের কিতাবে এবং কিছু কিছু আমরা জানি এই বিষয়গুলি আমরা জানতে পারি। এখন এই বিষয়গুলি আমরা একটার সাথে আর একটা কোরআন হাদিসের সাথে এবং বিভিন্নভাবে নিয়ে বিভিন্ন আলেম ওলামা একটা রেজাল্ট বের করেছেন, যেমন ইমাম দাহাবি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে কিন্তু জেলের ভিতরে ঢুকানোর কিন্তু একটাই কারণ ছিল, সেটা হলো তিনি হুকুমতের বিরুদ্ধে খুরুজ করেছিলেন এবং এটা কিন্তু তিনি তার পক্ষে ছিলেন, এই জন্য কিন্তু তাকে 20 পানে হত্যা করা হয়েছে, জেলে বন্দি করে রাখা হয়েছিল। এবং পরে কাজী আবু ইউসুফের যে ব্যাপারটা, এইখানে কিন্তু একটা বিষয় না, অনেক ঘটনা এর সাথে জড়িত এসে যায় এবং অনেক ইমাম, অনেক বড় বড় যে ইসলামিক যে ব্যক্তিত্ব, তাদের সাথে এরকম হয়েছে। কেন? তারা কিয়াম করেছিল। হুসাইন আলাইহিস সালাম যে কিয়ামটা করেছিল, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিন্তু ঠিক এই ধরনের কিয়ামের জন্য কিন্তু তাকে 20 পানে হত্যা করানো হয়েছিল, ওই সময়ের যে বাদশাহ ছিল। তো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি আমরা একের পর এক আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দেয় এবং বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ সমস্ত যে আলেম ওলামার মুত্তাফাকুন যে হাদিসগুলি হয়তো বলে না, মানে যে কোনো কারণে তারা এটা বলতে পারে না, কিন্তু হাদিস অস্বীকার করে ইমান নষ্ট করার মতো মন মানসিকতা কোনো আলেম ওলামার, কোনো ইমাম, কোনো মুয়াজ্জিনের নেই। সুতরাং এই বিষয়গুলিও আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। এবং আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হলো যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আমরা অবশ্যই আল্লাহর রশিকে শক্ত করে ধরবো এবং ফেরকায় বিভক্ত হব না। আমরা ফেরকাকে 3 তালাক দিয়ে 4 তাকবীর পরে কিয়ামত পর্যন্ত দাফন করে দেব, তারপরেই আমরা এইখানে অগ্রসর হতে পারি। হক কথা বলার জন্য কিন্তু প্রথমে আপনি যদি কোনো দল করেন, আপনি যদি কোনো ফেরকা করেন, আপনার যদি কোনো মানহাজ থাকে, আপনার যদি কোনো মাসলাক থাকে, আপনার যদি কোনো মানসাক থাকে, আপনার যদি কোনো এই ধরনের কোনো কিছুই থাকে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, বনী ইসরাঈলের ছিল 72 ফেরকা, আমার হবে 73 ফেরকা। আসলে কিন্তু একটা হকের উপরে থাকবে, ওইটা কিন্তু ফেরকা না, ওইটা হলো বেস, ওইটা হলো ফাউন্ডেশন, ওইটা হলো আসল, যেটাকে আমরা আল জামা বলি, তাইফা মনসুরা, আল নাজিয়া, যাই বলি না কেন, সেটা কিন্তু আমরা নিজেরাও বলতে পারি যে আমি নিজে কতটুকু হকের উপরে আছি, আমি কতটুকু কোরআন সুন্নাহর উপরে আছি। তো আমরা যেটা বলছিলাম সেটা হলো যে এই কথাগুলি কিন্তু একের পর এক চলে আসে, আমরা বলার চেষ্টা করি যে এই বিষয়গুলি আসলে কি, কতটুকু এর সত্যতা, কিন্তু এটা কিন্তু আমাদের মনের প্রশ্ন। এবং কোরআন হাদিসের দৃষ্টির সাথে যখন আমরা মিলে যাই, ইজমার সাথে এবং হক্কানি আলেম ওলামার সাথে এগুলি যখন মিলিয়ে দেখি, তখন দেখা যায় যে এদের সংখ্যা খুবই কম। এবং আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বললেন, আদম তোমার সন্তানকে দুভাগে বিভক্ত করো, জান্নাতীদের জাহান্নামীদের, তখন জিজ্ঞাসা করে, এ আল্লাহ কয়জন? তো বলছে
1000-এর ভিতরে একজন জান্নাতি। সুতরাং আমাদের কিন্তু কোনো সিরিয়ালি নেই, আমরা কিন্তু ওই পথে নাই, আমরা কিন্তু ভিন্ন পথে চলে গেছি। আমাদের উচিত যতটুকু সাধ্যমতো আমাদের চেষ্টা করা, যদি ভুল হয়ে যায় তওবা করা এবং সংশোধন করা, বয়ান করা। অতবু আসলাহু বায়ানু, সূরা বাকারার 160 নম্বর আয়াত। আমরা এই বিষয়গুলি কিন্তু বারবার আমরা বলার জন্য চেষ্টা করব, এবং যে আমরা কোরআনের আয়াতগুলি, যে হাদিসগুলি আমরা কোট করব, এই হাদিসের আবার সারা আছে, ব্যাখ্যা আছে। কোরআনের যেমন তাফসির আছে, হাদিসের যেমন ব্যাখ্যা আছে। কোরআনের তাফসির, কোরআনের যে ব্যাখ্যাটাকে তাফসির বলা হয়, আর হাদিসের ব্যাখ্যাকে বলা হয় শারাহ। এবং আমরা জানি যে যে ফিকের যে ফতোয়াগুলি, সেগুলিরও কিন্তু রদ্দ, যেমন রদ্দুল মুখতার, আমরা জানি যে অনেক কিতাব আছে যেগুলি রদ করা হয়েছে, এবং আমরা একের পরে বলে যাব। এবং এই যে আমরা কিছু কিছু আলেম ওলামার কথা আমরা বলতে পারি, সেটা হলো আব্দুল মুগিস, এক বিশেষ একজন ব্যক্তিত্ব ছিলেন। আর ইবনে জৌজি রাহিমাহুল্লাহ, তিনিও একজন বিশিষ্ট একটা ব্যক্তিত্ব ছিলেন। এই দুইজনের ভিতরে কিন্তু চিন্তা ভাবনার পার্থক্য হলো 180 ডিগ্রি। আমরা আগেই বলেছি যে হক আর বাতিল কখনো এক হতে পারে না, হানাফি সালাফি কখনো এক হতে পারে না, মাযহাবি লা মাযহাবি তো কখনো এক হতে পারে না, শিয়া সুন্নি কখনো এক হতে পারে না। ঠিক অনুরূপভাবে হক এবং বাতিল কিন্তু কখনো এক হতে পারে না। আমরা যতটুকু আমাদের সাধ্যমতো চেষ্টা করব যেন হকের সাথে বাতিল মিশে না যায়, এবং যদি মিশে যায় আমরা আলাদা করার জন্য চেষ্টা করব। কোরআনকে কিন্তু ফুরকান বলা হয়েছে, মানে হক এবং বাতিলের সাথে পার্থক্য সৃষ্টিকারী, আলাদা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু তাকেও কিন্তু ফুরকান বলা হয়েছে। তিনিও কিন্তু ব্যক্তিত্বের ভিতর থেকে তিনি পার্থক্য সৃষ্টিকারী, তিনি হকের উপরে। এই বিষয়গুলি আমরা অবশ্যই আলোচনা করব ইনশাআল্লাহ, একের পর এক বিস্তারিত আলোচনা করব, যেহেতু আলোচনা অনেক বড়, অনেক ব্যাপক, এবং অনেক হৃদয় ভিতরে ঘটনা আছে এর ভিতরে। এই বিষয়গুলি আমরা অবশ্যই লক্ষ্য রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা ফেরকাকে 3 তালাক দিয়ে 4 তাকবীর পরে দাফন করার পরেই আমরা হক কথা বলার জন্য চেষ্টা করব। কারণ যখনই আমরা হক কথা বলার জন্য চেষ্টা করব, তখনই আমাদের ভয় থাকবে সমাজ কি বলবে, আমাদের আলেম ওলামা কি বলবে, আমাদের প্রতিবেশীরা কি বলবে, আমার পরিবারের লোকজন কি বলবে, এই বিষয়গুলি। ঠিক এই ফেরকাগুলি কিন্তু অনেকটা দলের মতো, দলের বিরুদ্ধে যেমন দলের গঠনতন্ত্র থাকে, ঠিক সেরকমই ফেরকাতেও কিছু গঠনতন্ত্র থাকে, যার বাইরে তারা যেতে পারে না। আমাদের মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন রকমের যে প্রতিষ্ঠানগুলি, ইসলামী ধর্মীয় প্রতিষ্ঠানগুলি, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে এই বিষয়গুলি কিন্তু লক্ষ্য করতে পারি। তো এই বিষয়গুলি আমাদের লক্ষ্য রেখেই কিন্তু আমরা কারবালার দিকে, 10ই মুহররমের দিকে বিশেষ করে, আমরা যেহেতু মুহররমের মাসে আসছি, এই বিষয়গুলি আমাদেরকে ইনশাআল্লাহ দিনের কথা বলতে গিয়ে কিন্তু বিভিন্ন রকমের বাধা বিপত্তি, বিভিন্ন রকমের জটিলতা আসবে। এবং আর যে বিষয়টা আমরা আগেও বলেছি, এখনও বলি, যে ফেরকাটা তখনই রিমুভ করা সম্ভব হবে যখন আমি এখান থেকে কোনো সুযোগ লাভবান হব না। যেমন আমি একটা মসজিদের ইমাম, অথবা আমি একটা প্রতিষ্ঠানের একটা প্রিন্সিপাল, অথবা যেই হই না কেন, যতক্ষণ আমি ওই পদে আছি ততক্ষণ পর্যন্ত আমার জন্য হক কথা বলা কঠিন হয়ে যায়। কারণ হলো, হক কথা বলতে গেলেই কিন্তু আমার ওই বিভিন্ন রকমের জটিলতা এসে যায়। যেমন বিভিন্ন রকমের লোক থাকে একটা সমাজে, বিভিন্ন রকমের, যেমন 4 মাযহাব, 4 তরিকা, চিশতি, কাদরি, নকশবন্দি, মোজাদ্দেদি, তারপরে আছে সরওয়ার্দি, লাহোরি, তারপর কাদিয়ানীদের বিভিন্ন ফেরকাও আমাদের ভিতরে ঢুকে আমাদেরকে ঈমান নষ্ট করার জন্য চেষ্টা করে। তারপর খারিজি, আওয়াজি, তারপর আমরা জানি যে আলাওই, তারপরে
যেটাকে আমরা বলি, যাই হোক না কেন, এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমাদের যেন এই বিষয়গুলির থেকে আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। আর আল্লাহর কাছে আমাদেরকে দোয়া চাইতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমরা যে আমলটা করব এটা যেন আল্লাহ পাকের দরবারে কাবিলে কবুল হয়। আর আমরা যে রিজিকটা ব্যবহার করব সেই রিজিকটা যেন তাইয়্যিবা, উত্তম রিজিক হয়। আর আমরা যে ইলমটা গ্রহণ করব সেটা যেন লাভজনক হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজর নামাজের পরে, অন্যান্য নামাজেও ফজর নামাজের পরে সালাম ফিরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আর কি, যেমন প্রতিটা হাদিস বলতে আমাদের অনেক সমস্যা আছে। সেটা হলো আমরা কোরআন সুন্নাত থেকে দূরে থাকার কিন্তু অনেক কারণ আছে। তার ভিতর মূল যে কারণটা সেটা হলো যে আমরা কোরআন সুন্নাত নিয়ে কথাবার্তা বলি না, আমাদের মন মানসিকতা সেরকম হয় না। আমাদের বিভিন্ন কারণে আমরা যেহেতু একটা দলের সাথে জড়িত, একটা ফেরকার সাথে জড়িত, একটা তরিকের সাথে জড়িত, যেমন চিশতি, কাদরি, নকশবন্দি, মোজাদ্দেদি, এই যে তরিকাগুলি, এগুলিও আমাদের এক ধরনের বাধা। এই যে তরিকার যে পীরগুলি এবং যে ইমামগুলি, মাযহাবের যে ইমামগুলি, এরাও কিন্তু, এবং যারা সালাফি, যারা লামাযহাবি, তারাও কিন্তু সালফ সালেহিনের কথা বলে থাকে। তারাও কিন্তু, তাদেরও কিন্তু একটা বিষয় থাকে যেটা তারা একটা মানহাজ নিয়ে চলতে থাকে, যদিও এক ধরনের মাসলাকে পরিণত হয়ে যায়, এক্সাজারেশন হতে হতে তারা একটা অতিরঞ্জিত করে ফেলে। সুতরাং এই বিষয় থেকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমরা ফেরকাত থেকে আমরা উঠে আসতে হবে, এবং যতক্ষণ না আমরা ফেরকাত থেকে উঠে আসবো ততক্ষণ পর্যন্ত এই বিষয়গুলি আমাদেরকে পীড়া দিতে থাকবে। আমরা এখন আসবো হলো যে আমরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এগুলি হলো পরে। আগে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, সাহাবায়ে কেরাম, তাদের ভিতরে কিন্তু মত পার্থক্য ছিল, কিন্তু কোরআন সুন্নাতের ব্যাপারে তাদের কোনো, অনেকেই বলে সাহাবাদের ভিতরে মাযহাব ছিল কি ছিল না জানি না, এই বিষয়টা আমার জানা নেই। কোরআন হাদিসের থেকে এটা কোনো বিভক্তি ছিল না। আর কোরআনে বারবার এসেছে তোমরা মুসলিম, তোমরা হানাফি মুসলিম না শাফি। এই বিষয়গুলি আমরা দালিলিক ভিত্তি, কোথা থেকে কীভাবে ইসলামের এই ধরনের ডিস্টারবেন্সি শুরু হলো, এই বিষয়গুলি আমরা সুন্দরভাবে রেফারেন্স সহ আমরা একের পর এক আলোচনা করার জন্য চেষ্টা করব। যেহেতু কাল আমাদের আশুরা, সুতরাং কাল আমরা এই কয়েকদিনের এই আশুরার আগেই আমরা এটা শেষ করার জন্য চেষ্টা করব, এবং মানুষের যদি সামান্যতম উপকার আসে এবং হাদিসগুলি জাস্টিফাই করে তারা যদি এর থেকে কোনো লাভ উঠাইতে পারে, বাস ইলমান নাফি। আচ্ছা, এখন আমরা যে হাদিসটার কথা বলবো সেটা হলো মিশকাতের হাদিস 186 নম্বর হাদিস, এবং হাকিমের হাদিস 318 নম্বর হাদিস হাকিমের। এই আমরা যে হাদিসগুলি বলবো এবং কোরআনের যে আয়াতগুলি বলবো সেগুলি কিন্তু আপনি যে কোনো কিতাবে পাবেন, কিন্তু হাদিসগুলি যে কোনো হাদিস গ্রন্থে পাবেন, কিন্তু এই হাদিসগুলি নাম্বারিংয়ের একটু এদিক ওদিক থাকতে পারে, কিন্তু এই নাম্বারিংগুলি সাধারণত ইন্টারন্যাশনাল নাম্বারিং হিসাবেই করা হয়েছে। তবুও যখন এরা এডিটিং করে একটা দুটা হাদিস আগে পিছিয়ে হয়ে যায়, কিন্তু হাদিসগুলি সঠিক। কিন্তু আপনি যদি alsunnah.com, ইসলাম 360, তারপর মাকতাবাত শামিলা, আমরা জানি যে ইসলামের যে কিছু কিছু দারুসালাম থেকে, আবার বৈরুত থেকে যে হাদিসের যে ওয়েবসাইটগুলি আছে, এগুলি কিন্তু অথেন্টিক। আর এগুলি কিন্তু ছোটোখাটো লোক, এগুলি বড় বড় মুহাদ্দিস, বড় বড় ডক্টরেট ডিগ্রিধারী, তারা কিন্তু এগুলি সার্টিফাই করে, এবং সেখান থেকেই কিন্তু এই হাদিসগুলি পাবলিশ হয়। এখন না মানার ইচ্ছা থাকলে, আর যদি আপনি কোনো দল করেন, আর আপনার যদি অযথা মানুষকে দ্বিমত পোষণ করার যদি ইচ্ছা থাকে, মাথার ভিতরে যদি প্যারা ঢুকেই থাকে,
তাহলে প্যারাক কিন্তু আগে বের করতে হবে। আর আপনি যদি একটা পরিষ্কার কিছু একটা গ্লাসে রাখতে চান, তাহলে ওই গ্লাসে যে আগে নোংরা কোনো কিছু ছিল অথবা অপরিষ্কার গ্লাস ছিল, এটা ভালো করে ধুয়েই কিন্তু রাখতে হবে, তাছাড়া কিন্তু পুরো গ্লাসই অপবিত্র হয়ে যাবে। এই বিষয়টাই কিন্তু লক্ষ্য রাখতে হবে। আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এর ব্যাপারে যে বেশি বেশি যে কথা বলা হয়েছে, এবং মুসলিম শরীফের হাদিস, সেটা হলো 394 নম্বর হাদিস। কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালামের চ্যাপ্টারে এটা আর কি, ঈসা আলাইহিস সালাম যখন নজুল হবে তখন কিন্তু তিনি তোমাদের নবীর সুন্নতের উপর আমল করবে এবং আল্লাহর কিতাবের উপরে তিনি আমল করবে। এখানে একটা বিষয় বলা বাহুল্য, আমরা এই কথাগুলি বলছি এই কারণেই যে আমরা কিন্তু ধীরে ধীরে কেবল শুরু করছি, একের পর এক আসতেছি যে আমাদের কোথায় আমাদের ডিস্টার্ব হলো, কিভাবে। আসলে কিন্তু এই বিভক্তিটা কিন্তু এখন শুরু হয় নাই। এটা মুসা আলাইহিস সালামের সময় বিভক্তি ছিল, ঈসা আলাইহিস সালামের সময় বিভক্তি ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বিভক্তি ছিল, এবং শেষ মুহূর্ত পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু এই বিভক্তি চলেই আসছে। এখন হকের উপরে থাকা যে কত কঠিন, এটা এটা কোরআনে হাদিসের এই আয়াতগুলি না পড়লে, না শুনলে, না অনুধাবন করলে বোঝা যাবে না। এগুলি কিন্তু বোঝানোর বিষয় না, এগুলি অনুভব করা, এগুলি কিন্তু ফিলিং, অনুভব, কিন্তু এগুলি কিন্তু বোঝানোর বিষয় না। তো কিয়ামত পর্যন্ত, কিয়ামতের যে চ্যাপ্টারে আর কি, ঈসা আলাইহিস সালাম যখন নজুল হবেন তখন কিন্তু তাহলে আমাদের এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কিন্তু এমন একটা বিষয় আমরা টপিক হাতে নিলাম, যেটা কিন্তু যে আল্লাহর কিতাব, তার মানে কিয়ামত পর্যন্ত এই কিতাবই থাকবে, আর অন্যান্য কিতাবের, এবং ঈসা আলাইহিস সালাম কিন্তু এই কিতাবের উপরেই আমল করবেন, যেহেতু এটা ফাইনাল ডেস্টিনেশন। এই জন্য এইটাই কিন্তু মেইন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে, কারণ আগে কিন্তু অনেক সুন্নত চলে গেছে, আল্লাহ পাক অনেক সুন্নত তৈরি করেছিলেন। মুসা আলাইহিস সালামের সুন্নত ছিল মানসাক, কোরআনে একটা কিন্তু আয়াত আছে মানসাকের উপরে। আমরা পরে ধীরে ধীরে এগুলি রেফারেন্স সহ একের পর এক একটা মানুষকে হেদায়েতের রাস্তায় আনার জন্য আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল এবং ইজমাই উম্মাত এবং আহলে বায়াত, তারপর কিন্তু আসে সাহাবায়ে কেরাম। আমরা অনেক সময় দেখি যে আমাদের যেহেতু বিভক্তি হয়ে গেছে, একদল শুধু আহলে বায়াত নিয়েই পড়ে থাকে, সাহাবায়ে কেরামদের কাছে যায় না, আর এক দল শুধু সাহাবায়ে কেরামদের নিয়েই সময় অতিবাহিত করে, আহলে বায়াতের কথা। আমরা এটাও লক্ষ্য করেছি, যখন সাহাবা কনফারেন্স হয় তখন ওই সাহাবাদের কথাই বলতে থাকে, আহলে বায়াত স্কিপ করে দেয়। যখন আহলে বায়াতের কথা বলতে থাকে তখন ওই আহলে বায়াতের কথা শুরু করেই সাহাবায়ে কেরামদের কাছে যায়, সাহাবায়ে কেরামদের কথা বলতে বলতে শেষের দিকে সামান্য একটু আহলে বায়াতের কথা বলার পরেই শেষ করে দেয় আহলে বায়াতের ব্যাপারে। কারণ তারা মনে করে যে আহলে বায়াতের কথা বেশি বললে পরে আমরা শিয়া হয়ে যাব। এবং ইমাম শাফি আলাইহিস সালামের রহমতুল্লাহ আলাইহির কিন্তু একটা কল আছে যে যদি আহলে বায়াতের প্রতি ভালোবাসা, তার বিচার বিশ্লেষণ যদি আমাকে রাবজি বানা দেয়, তাহলে দুনিয়ার সমস্ত মাখলুক রাজি থাকো, আমি অবশ্যই রাবজি। কারণ আল্লাহ, রসুল এবং তার পরিবার পরিজনকে ভালোবাসার নাম যদি রাবজিয়াত হয়, তাহলে আমি রাবজি। এরকম, এটা যদিও তার মানে নিজস্ব পারসেপশন, এটা কিন্তু কোনো দলিলিক না, নিজস্ব। সুতরাং আমরা কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুল জন্য এবং আহলে বায়াত এবং সাহাবায়ে কেরাম জন্য, সাহাবায়ে কেরামের ভিতরেও যেমন ক্যাটাগরি আছে, 10 জন সাহাবা প্রথমে, তারপর 313 জন, তারপর আসহাবে শাজারা, এরকমভাবে সাহাবাদের ভিতরেও কিন্তু ক্যাটাগরি আছে। এবং বিশেষ করে আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ফজিলত, এগুলি কিন্তু খোলাফাদের কথা বলছি। কিন্তু যখন আহলে বায়াত হবে তখন আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু আহলে বায়াতের ভিতরে চলে যাবে, তখন প্রথম কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আর যখন আহলে বায়াতের কথা বলা হবে তখন কিন্তু আহলে বায়াতের ক্লারিফিকেশন ভিন্ন রকমের হবে। এই বিষয়টা কিন্তু আমাদেরকে, আমরা যেন গুলিয়ে না ফেলি, একটার সাথে আরেকটা যেন আমাদের মিসহ্যান্ডেলিং না হয়, এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে ঈসা আলাইহিস সালাম আমল করবেন। সে কিন্তু নবী কিন্তু থাকবে, যেহেতু তার একটা
জীবনকাল হবে, 40 বছর তিনি থাকবে, ওই সময় তিনি সময় পান না, বিয়ে শাদী করেন না, সন্তান সন্ততি হয় নাই, যেহেতু তিনি উম্মতি, সেই হেতু তাকে পাঠানো হবে, নবী হিসেবেই আসবে, কিন্তু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নতের উপরে আমল করবে, কারণ তার উপরে নতুন কোনো শরীয়ত নাজিল হবে না। এবং আমরা যে ওই যে দাজ্জালের যে কাহিনীগুলি এবং যে গারকাদ নামক বৃক্ষ, তারপরে আরও কিছু কিছু যে বিষয়গুলি, মানে হুদ নামক স্থানে যেখানে ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবে, ইমাম মাহদী আলাইহিস সালাম পায়রে উঠবে না, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে নজুল করবেন, এবং এগুলি কিন্তু একের পর এক ঘটনা আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা কিন্তু অলরেডি একটা পক্ষ, সেটা হলো হকের পক্ষে, আর বাকি যে 72টা সেটা হলো বাতিল পক্ষে আমরা মনে করি আর কি, সবাই তাই মনে করে। যারা ফেরকাবারিয়াত করে, যারা মানসাক, আসলে মাসলাক, তারা মানসাকের হলেও মানহাজের কথা বললেও আসলে কিন্তু তারা মাসলাক এবং একটা ফেরকায় বিলং করে, এই জন্য তাদের অন্যান্য সমস্যা। আমরা চেষ্টা করবো আর কি, আল্লাহ যেন আমাকেও যেন পথভ্রষ্ট থেকে আল্লাহ রক্ষা করেন। আর আল্লাহ পাকের কাছে চাইতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে তার হেফাজতে রাখে। যদি আমরা আমাদের হেফাজতে চলার চেষ্টা করি এবং আমাদের মতো করে চলার চেষ্টা করি, আমরা কখনোই চলতে পারবো না। অবশ্যই আল্লাহ পাক যেন আমাদেরকে তার হেফাজতে রাখে, কারণ আমাকে চালানোর মতো শক্তি আমার নেই, আমার আল্লাহ রাখে। সুতরাং এমনও কিছু বিষয় আছে যেগুলি আল্লাহ পাক আমাদেরকে চালান এবং আমাদের জন্য করেন, কিন্তু আমরা সেটা জানি না, আমরা বুঝি না এই বিষয়গুলি। সুতরাং তিনি কিন্তু এই আল্লাহ পাকের কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, দুঃখজনক হলে সত্য যে একজন আম্বিয়া এবং অন্যান্য আম্বিয়াও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ফাঁকা করতেন। আমরা কিন্তু পার্থক্য করব না। অবশ্যই কিন্তু আম্বিয়াদের মধ্যে কিন্তু কিছু কিছু মুজিজাগত দিক থেকে আল্লাহ পাক কিন্তু কিছু করছেন, আম্বিয়াদের মধ্যে থেকে আল্লাহ পাক কিছু একটা করছেন। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বলতেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতেন, আমাদের আম্বিয়া এটা করতে পারেন নাই। কিন্তু যতগুলো উলুল আজম পয়গম্বর ছিল তাদের আমির বানিয়ে দিয়েছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটা কিন্তু আল্লাহ পাকেরই ক্রেডিট। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা যদি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, বিভিন্ন ধরনের আমরা কথা সমাজে প্রচলিত করে থাকি, এটা কিন্তু বড় রকমের একটা বেয়াদবি কিন্তু। এবং আমরা কিন্তু এটা পারি না, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন, আমাকে দাউদের সাথেও তোমরা কম্পেয়ার করো না। তো এই যে বিষয়গুলি, এইগুলি কিন্তু আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন প্রশংসা করতে গিয়ে আমরা যেন বড় রকমের ভুল না করে বসি, এবং আমরা যেন আকীদা আমলের দিক থেকে তো আছেই, এবং আকীদার দিক থেকেও যেন আমরা উপরের দিকে না চলে যাই। সুতরাং এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তাহলে ঈসা আলাইহিস সালাম কিন্তু, আচ্ছা এখানে একটা মজার বিষয় হলো যে কিছু কিছু ওলামা বলেছেন যে ঈসা আলাইহিস সালাম নাকি হানাফি ফিকার উপরে আমল করবেন, এবং আল্লাহ কিতাব এবং অন্য, আসলে তাসাউফের কিছু কথা আছে, সেটা কিন্তু ইমাম আবু হানিফা তো অনেক ফতোয়া দিয়ে যেতে পারেননি, যেমন ক্যামেরা, তারপর নামাজের কিছু বিষয় আছে, রেলগাড়িতে না প্লেনে নামাজে ইন্তেকালে খুন, তারপর এই যে কিছু কিছু বিষয়, ক্যাঙ্গারুর মাংস হালাল না হারাম, মহিষের ব্যাপারটা, এই যে কিছু কিছু বিষয় আছে এটা, তারপর এই যে আমরা যে বলি শরীরে অঙ্গ ডোনেট যেটাকে আমরা বলি, তারপর এই যে পলিনেশন, এই বিষয়গুলি, তারপর বিভিন্ন রকমের যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে বিষয়গুলি, এই বিষয়গুলি কিন্তু ইমাম আবু হানিফা দিয়ে জানে। আমাদের বর্তমানের যে আলেম ওলামাগুলি এই মুহূর্তে ওনারা কিন্তু, কারণ এই যে ফিকের যে বিষয়গুলি, ইসনাদের যে বিষয়গুলি, এবং যে রিবিল্ড অ্যাকর্ড নলেজ যে বিষয়গুলি, এগুলি কিন্তু একের পর এক আছে, চলতে থাকবে। এবং ইসলাম কিন্তু তার রিবিল্ড নলেজের সাথে যেগুলি
ওই হাইপোথেসিস যেগুলি সেগুলির ব্যাপারে পরিষ্কার কিছু বলে না, কিন্তু এস্টাবলিশ সায়েন্স যেটা আর কি, ফ্যাক্ট যেটা, সেটার ব্যাপারে কিন্তু কোরআন কিন্তু পুরা সাপোর্ট করে। যেমন কানা তারাত কান ফাফাতাক না হুমা, এর যে ব্যাখ্যা, বিশাল রকমের একটা ব্যাখ্যা, আমরা জানি বিগ ব্যাংয়ের যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যায় কিন্তু এইটা উঠে আসে যে কোরআন হক। কারণ আমরা এই যে এর আগেও বলেছি যে আমরা কিছু কিছু বিষয় কিন্তু বেশি দিন আগে জানতাম না। আমরা বলছি এই কথাগুলি এই কারণে যে আমাদের এরপরে আসবে, এই কথাগুলি একের পর এক আসবে। আমরা যখন এরপরে যখন কোরআন ক্লাস শুরু করব, ইনশাআল্লাহ কোরআনের ইন্ট্রোডাকশন করব, তারপরে কোরআনের একের পর এক সূরাগুলি আমরা বলার জন্য চেষ্টা করব, তখন এই বিষয়গুলি আমাদেরকে এসে যাবে, একের পর এক আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব এবং বিস্তারিত। সুতরাং কোরআন কিন্তু কোনো সায়েন্সের সাথে হোক আর কোনো অথেন্টিকের কোনো রেফারেন্স যেগুলি আমরা সমাজে যা বেস আছে, দলিল আছে, সেগুলির সাথে কিন্তু দ্বিমত পোষণ করেন। এইগুলি বিষয় নিয়েও আমরা, বিশেষ করে সায়েন্টিফিক যে বিষয়গুলি, এগুলি নিয়েও আমরা কথা বলবো। এখন বুখারী শরীফের একটা হাদিস আছে যে হাদিস নাম্বার হলো 735 নম্বর হাদিস, এবং মুসলিম শরীফেও আছে এই হাদিসটা, একই হাদিস, সেম হাদিস। নামাজের যে পদ্ধতিটা, এবং হানাফি, কাদিয়ানি এবং সালাফি এদের যে নামাজের যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাও কিন্তু আমরা দেখা যায় যে, এবং শিয়াদের যে নামাজগুলি আছে, যেহেতু আমরা আজকে কিন্তু সবার ব্যাপারে আলোচনা করব, এই একটা সুযোগ যে আমরা সবার ব্যাপারে আলোচনা করতে পারবো। আমরা যেহেতু শিয়াদের কোনো বিষয় নিয়ে, আমরা শিয়াদেরও যে ভুল ত্রুটিগুলি, মাতম এবং নোহা নিয়ে আমরা পরবর্তী আরেকটা ক্লিপ বানাবো আলাদা করে, সেটাও এখানে আলোচনা করব যে মাতম জায়েজ না জায়েজ না, নোহা জায়েজ না জায়েজ না, এই বিষয় জায়েজ আছে কি নাই, এই বিষয়গুলি আমরা পরিষ্কার করব ইনশাআল্লাহ। তো নামাজের যে পদ্ধতিগুলি, এইগুলি নিয়ে, এবং এই যে বুখারী শরীফের যে 735 নম্বর হাদিস, এটা কিন্তু এই যে কিয়ামতের দিন প্রতিটি উম্মতকে তার ইমামের সাথে উঠানো হবে। এখন ইমাম কিন্তু একজন, সেটা হলো ইমামে আজম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং অন্যান্য যে ধর্মের তাদেরও কিন্তু ইমাম আছে, এবং অনেক হাদিস আছে। এই যে ইমাম কিয়ামতের দিন যে উঠানো হবে, এই বিষয়গুলি কিন্তু সব জায়গায় এটা পরিষ্কারভাবে উল্লেখ আছে, এই বিষয়গুলি যে ইমাম বলতে এইটা সূরা বনী ইসরাঈলে 71 নম্বর আয়াতে আর কি, যে সেদিন তাদের আমল নামা সহ ডাকা হবে। এখানে কিন্তু আমল নামাকে ইমাম হিসাবে ধরে নেওয়া হয়েছে। আমরা আগে কিন্তু ইমাম বলতে নেতা, বিভিন্ন ধরনের, এখানে কিন্তু এই যে সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে, এখানে কিন্তু তার আমল নামাকে ইমাম হিসাবে, কারণ সেই তো তার সাথে থাকবে। কারণ যখন আমরা এর আগে বলছি যে মানুষ যখন মারা যায় তখন আমল নামা বন্ধ হয়ে যায়, শুধু 3টা আমল থাকে। মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয় তখন কিন্তু তার একটা আমল কিন্তু তার সাথে যায়, সেটা হলো আমল, সেটা নেক হোক আর বদ হোক। নেক আমল যদি হয় তাহলে সেটা কিন্তু তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, আর যদি বদ আমল হয় তাহলে কিন্তু তাকে জাহান্নামে নিয়ে তারপর সে কেটে পড়ে। এই বিষয়গুলি কিন্তু এখানে কিন্তু ইমাম যে শব্দটা বলা হয়েছে সেটা তার, এখন মানুষ যদি কোথাও যায় তাহলে কিন্তু অবশ্যই তার ডকুমেন্ট তার সাথে থাকতে হয়। বিদেশে যদি যায় তার পাসপোর্ট, দেশে যদি থাকে তার একটা আইডি কার্ড আছে সেটা, এবং তার একটা নাম আছে, তার একটা বিভিন্ন ধরনের আমরা হোল্ডিং নাম্বার, বিভিন্ন কিছু আমরা শনাক্তকারী যে আমাদের যে কাগজপত্রগুলি, সেগুলি, যারা ড্রাইভিং করে তাদের ড্রাইভিং লাইসেন্স, এবং গাড়ি যারা চালায় তাদের গাড়ির যে লাইসেন্স, সেটা আর কি, ইন্স্যুরেন্স পেপার, সে বিষয়গুলি কিন্তু তাদেরকে রাখতে হয়। এটা কিন্তু একটা ডকুমেন্ট। সুতরাং এইখানে কিন্তু সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে যে ইমাম শব্দটা ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু ইমাম বলতে কিন্তু বলা হয়েছে তার আমল নামাকে। সুতরাং এই আমল নামা যখন তাকে ডাইন হাতে দেওয়া হবে, বিচার বিশ্লেষণের পর যখন ডাইন হাতে দেওয়া হবে, তখন কিন্তু সে খুশিতে খুশিতে
তার পরিবার পরিজনের কাছে চলে যাবে এবং প্রচার করতে থাকবে, দেখো আমরা আমাদেরকে আমাদের আহ, আহ, সুন্দর উপহার আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এবং আহ, আহ, এই আয়াতের শেষের দিকে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো যে তাদের সাথে সুতা পরিমাণও জুলুম করা হবে না। আমরা জানি যে একটা আয়াত কিন্তু আছে, অমাইয়া মাল বিতকাল যাররাতিন শাররাইয়ারা খাইরাইয়ারা